বন্ধুরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর চায় সে ফেসবুকে কাজ করুক বা ইউটিউবে, সবাই চাক তার ভিডিওতে বেশি বেশি করে লাইক আসুক, ভিউজ আসুক, কমেন্ট আসুক, প্রচুর সাবস্ক্রাইবার বাড়ুক। কিন্তু একটা ভিডিওতে কখন বেশি বেশি করে ভিউজ আসবে? যখন তোমার ভিডিওটার মধ্যে এনগেজমেন্ট বাড়বে। এনগেজমেন্ট মানে কি? যখন তোমার ভিডিওটা মানুষ বেশিক্ষণ ধরে দেখবে, সেটা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম বলো, তোমার শর্ট ভিডিও বলো, রিলস ভিডিও বলো, লং ভিডিও বলো, ঠিক আছে। তোমার ভিডিওটা যদি 1 মিনিটে হয়, মিনিমাম 50%-এর ওপর অডিয়েন্স রিটেনশন চায়, বা 80%-এর ওপর। বা তোমার যদি লং ভিডিও হয়ে থাকে, 4 মিনিটের ভিডিও হলে মিনিমাম 2.5 মিনিটের ওপর যখন সবাই দেখবে ভিডিওটা, তখনই দেখবে ভিডিওটার অডিয়েন্স রিটেনশন ভালো। তখন তোমার ভিডিওটার কোনো এসইও দরকার নেই, কোনো থাম্বনেলের দরকার নেই, অটোমেটিক ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আর একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন কখন বেশি বেশি আসে? যখন ভিডিওটা মানুষ স্কিপ করে দেখে না, ঠিক আছে, ধৈর্য ধরে দেখে। আর একটা মানুষ কখন ভিডিও স্কিপ করে দেখবে না? যখন ভিডিওটার মধ্যে একটা দম থাকবে, কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, বিভিন্ন ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, ভিডিও ক্লিপ, কথা বলার সঙ্গে সঙ্গে যেগুলো কথার সঙ্গে ম্যাচিং করে অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও ক্লিপ ইউজ করে, ভিডিও ফুটেজ, তারপরেই কিন্তু একটা ভিডিও বেস্ট কিন্তু তৈরি হয়। তারপরেই কিন্তু আস্তে আস্তে ভিডিওটার অডিয়েন্স রিটেনশন বাড়ে, যার ফলে ভিডিওগুলো ভাইরাল হয়। কিন্তু একটা নতুন ইউটিউবার তার কিন্তু একটা ভয়ের মধ্যে থাকে যে আমি যদি কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করি অন্য জায়গা থেকে, কোথাও থেকে ইউজ করে, বা সাউন্ড ইফেক্ট বা কোনো ফটো বা ইমেজ যদি কপিরাইট দিয়ে দেয়, সে ভয়ে কিন্তু তারা ব্যবহার করে না। সে কারণে তাদের ভিডিওটা কিন্তু ভালো তৈরি হয় না, যার ফলে কিন্তু ভিডিওটার অডিয়েন্স রিটেনশন আসে না বলে ভিডিওগুলো ভাইরাল হয় না, ঠিক আছে। সেই কারণে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতেই দেখাবো যে কোথা থেকে ভিডিও ক্লিপ নিলে সাউন্ড, ঠিক আছে, ইফেক্ট বা ইমেজ বলো, কোথা থেকে নিলে কোনো রকম কপিরাইট আসবে না। আমি ইউটিউবে এতদিন কাজ করছি, কোথা থেকে আমি ভিডিও ক্লিপ নিই, ঠিক আছে। আমার ভিডিওর সঙ্গে সঙ্গে দেখে বিভিন্ন ভিডিও ক্লিপ আসে, বিভিন্ন সাউন্ড ইফেক্ট আসে, বিভিন্ন ভিডিও ট্রানজ্যাকশন ইফেক্ট বিভিন্ন কিন্তু ইউজ করি আমি, তোমরা দেখে থাকবে। সেগুলো আমি কীভাবে ইউজ করি, কোথা থেকে ইউজ করি, সব কিছু আজকে এই ভিডিও দেখাবো। তাই ভিডিও স্কিপ করে দেখো না, ঠিক আছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমাদের ভিডিওগুলো তোমরা কিন্তু এডিটিং ভালো করতে পারবে, ঠিক আছে। এবং ভিডিওর মধ্যে এনগেজমেন্ট যখনই বাড়বে তখনই অটোমেটিক ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো বেশি দেরি না করে মোয়ার স্ক্রিনে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানো যায়। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে মোয়ার স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ভিডিও ফুটেজ কোথা থেকে ব্যবহার করি, ভিডিও ক্লিপ নয়, ঠিক আছে। বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো আমি ভিডিওর মধ্যে ব্যবহার করি, সেগুলো কোথা থেকে ব্যবহার করি, ঠিক আছে। অনেকজন তোমরা কি করো, ক্রোমে বা গুগলে গিয়ে তোমরা এখানে সার্চ করো, ঠিক আছে, দিয়ে ডাউনলোড করো। ধরো আমি দেখাচ্ছি, সাপোজ তোর এখানে লিখছি যে ইউটিউব লোগো, ঠিক আছে। ধরো আমি এখানে লিখছি ইউটিউব লোগো, বুঝে নাও ভালো করে। দাঁড়াও, সরি, এটা একটু গ্যাপটা দিতে ভুলে গেছি। ইউটিউব লোগো, ঠিক আছে। ইউটিউব লোগো এভাবে তোমরা ক্রোমে গিয়ে সার্চ করো, দিয়ে ইউটিউব এখান থেকে লোগোগুলো তোমরা ব্যবহার করো। এখান থেকে নাও, দিয়ে ডাউনলোড করো না, বা কিনসন মেয়ে নাও। এখান থেকে নিলে কিন্তু কপিরাইট আসতে পারে, বলেই দিচ্ছি, এখন না এলেও পরেও কিন্তু আসতে পারে। সে কারণে তোমরা এখান থেকে নেবে না। কোথা থেকে নেবে আমি বলছি। একটা অ্যাপস তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। অ্যাপসটার নাম হচ্ছে ইমেজ সার্চ ম্যান। দেখতে পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নাও। ইমেজ সার্চ ম্যান বলে আমি এখানে মার্ক করে দিয়েছি। এটা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করো, তাহলে দেখবে চলে আসবে। এটা তোমরা ইনস্টল করে নেবে এই অ্যাপসটা, ঠিক আছে। তুমি ইনস্টল করার পরে এভাবে ওপেন করবে। ওপেন করার পরেই তোমরা এখানে যা সার্চ করবে, দেখো ইউটিউব লোগো সার্চ করলাম, ইউটিউব লোগো চলে আসবে। দেখো প্রচুর ধরনের ইউটিউব লোগো চলে আসবে। এদিকে সরাতে পারো, একটার উপর ক্লিক করে দিলে ধরো এখান থেকে যেটা ডাউনলোড করার জন্য দেখো এটার উপর প্রেস করে দেবে, ঠিক আছে, বুঝতে পারছো। তো আমি ডাউনলোড ধরো এটা করবো, এটার উপর প্রেস করবো। এখান থেকে যাই তোমরা ফটো ব্যবহার করো, কোনো রকম কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে, ক্লেম কিচ্ছু আসবে না। তো আমি দেখো এখানে ডাউনলোড অপশন প্রেস করে, দেখো এখানে কিন্তু আমার ডাউনলোড কমপ্লিটও হয়ে গেল। আবার তোমরা এর উপর দিয়ে যেটা তোমার পছন্দ হবে সেটা নেবে। আবার এইদিকে স্ক্রল করবে, দেখো এখানে অনেক রকম আছে, পিএনজি আছে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তোমরা ধরো থাম্বনেলে ব্যবহার করতে চাও, ঠিক আছে। আমি ধরো যেটা এখনই ডাউনলোড করলাম, গ্যালারিতে দেখো চলে এসেছে, দেখো তোমরা এখানে, ঠিক আছে। এই দেখো এটা কিন্তু পেছনে, আমি যদি এটা থাম্বনেলে ব্যবহার করতে চাই, পেছনটায় দেখো কিন্তু পিএনজি নয়, এটা পিএনজি করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য তোমরা চলে যাবে ক্রোমের মধ্যে, এটাও শিখিয়ে দিই তোমাদের, ভালো হবে। দিয়ে তোমরা এখানে আসার পর সার্চ করবে বিজি রিমুভ বলে, ঠিক আছে। দেখো আমি এখানে সার্চ করেছি বিজি রিমুভ বলে। সার্চ করার পরেই প্রথমে লিঙ্কটাই তোমরা এখানে প্রেস করে দেবে, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে যেটা আছে না, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটে তোমরা এইভাবে প্রেস করে দেবে। প্রেস করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখবে তোমাদের সামনে আপলোড ইমেজ অপশনে প্রেস করার পরেই দেখো এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে উপরে ডানে প্রেস করে দিলেই দেখো এটা কিন্তু আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, পিএনজি হয়ে যাবে। এটা কিন্তু তোমার কোনো ছবিও করতে পারো, ধরো কোনো একটা ছবি তুমি থাম্বনেলে ব্যবহার করতে চাও, দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার ডাউনলোড করার জন্য দেখো এখানে ডাউনলোড অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। এটা একটু ওইদিকে সরে গেছে। এবার তোমরা ডাউনলোড অপশন প্রেস করে দিলেই দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে। ওপেন অপশনে প্রেস করলে দেখো এটা কিন্তু আমার দেখিয়ে দিলে, দেখো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কি হয়নি। সেই জন্য দেখার জন্য আমি চলে আসবো যেখানে আমরা থাম্বনেল বানাবো, দেখো পিক্সেল অ্যাপ থেকে পিক্সেল অ্যাপে চলে আসবো, ঠিক আছে। পিক্সেল অ্যাপে আসার পরে আমি এখান থেকে ধরো এই থাম্বনেলটা ধরো বানিয়েছি, ঠিক আছে, এটা আমি ধরো ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এবার গ্যালারিতে যাবো। গ্যালারিতে যাওয়ার পরে আমি দেখো যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, দেখো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করলাম, বুঝতে পারলে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আর আগে যেটা আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু এটা,
তাহলে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, এটা পিএনজি নয়, উপরটা পিএনজি আমরা করে নিলাম ক্রোমে গিয়ে, বুঝতে পারলে তো। এবার তোমরা বলবে দাদা ভেতরে সাদা অংশটা কাজ, সাদা অংশটা ধরো পালিয়ে গেছে, সেই জন্য তোমাকে কি করতে হবে, এখানে প্লাস আইকনে প্রেস করবে, ঠিক আছে। আর দেখো এখানে 3 নম্বরে যে অপশনটা আছে না, সরি 4 নম্বরে সাপার বলে, এই সাপার অপশনে প্রেস করে দেবে একবার, ঠিক আছে। এরকম চলে আসবে, আসার পরে এখানে তোমরা প্রেস করে দেবে, এভাবে ড্র্যাগ করে ছোট করবে, এভাবে ছোট করার পরে এখানে টিক চিহ্নতে প্রেস করবে, এই চিহ্নটাই প্রেস করবে উপরে, দেখতে পাচ্ছ, দেখো আমি দেখাচ্ছি গোল করে, এই চিহ্নটা প্রেস করার পরেই দেখো এখানে আঙুল দিয়ে ড্র্যাগ করে এবার ড্র্যাগ করে নিচেই নিয়ে চলে আসবে, ঠিক আছে। এখানটা ড্র্যাগ করে এভাবে নিচেই নিয়ে চলে আসবে, আমি দেখো করছি, এবার ড্র্যাগ করে নিচেই নিয়ে চলে আসবে, দেখো সরি এই নিচে কার্ডটা ছিল না, দেখো নিচেই নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার দেখো দেখো তলায় চলে গেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ, দেখো তলায় চলে গেছে, বুঝতে পারলে তো। এইভাবে তোমরা করবে, বুঝতে পারলে। কোনো ছবিও তোমরা করতে পারো, ব্যাকগ্রাউন্ড রিমুভ ওখান থেকে করবে, ভালো হবে, বুঝতে পারলে। এবার ইমেজ সার্চ এখানে তোমরা চলে আসবে, শুধু ইউটিউব লোগো নয়, তোমরা যা চাইবে এখানে ধরো, ঠিক আছে, তুমি যা ইমেজ তুমি চাও সব, আমি ধরো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখছি, ঠিক আছে, ঠিক আছে, যে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড দেখো প্রচুর থাম্বনেল ব্যাকগ্রাউন্ড দেখো চলে এসেছে, আমি ইউটিউবে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি ইউটিউবে, ঠিক আছে। তারপরে এর উপরে আমি টেক্সট রেখে কিন্তু ব্যবহার করতে পারি, দেখো প্রচুর রকম থাম্বনেল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসবে, তোমার মনের মতো যেটা খুশি নেবে। এগুলো কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে, তোমরা দেখে থাকবে, এগুলো ব্যবহার করে কোনো রকম কপি স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না। তুমি ব্লগ চ্যানেলে থাম্বনেল বানাচ্ছ, গেমিং চ্যানেলে দেখো ভাস শেষ, ঠিক আছে, যা খুশি তোমরা এখান থেকে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাবে। সাপোজ কি করবে, এটার উপর প্রেস করে দেবে, প্রেস করার পরে দেখো এখানে ডাউনলোড অপশনে প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তুমি ফেসবুক রিলেটেড কোনো ফেসবুকের লোগো ডাউনলোড করতে চাও, কিচ্ছু না, এখান থেকে ব্যাক দেবে, ঠিক আছে। এখানে লিখবে যে ফেসবুক লোগো, সরি FACEBOOK, ঠিক আছে, ফেসবুক লোগো লিখবে, ফেসবুক লোগো লেখার পরে এভাবে ওকে করে দেবে, দেখো ফেসবুক লোগো চলে আসবে। এখানে তোমরা যাবতীয়, ঠিক আছে, বাঘ ভাল্লুক কুকুর বিড়াল যা চাইবে, যা সার্চ করবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ছবিটার উপর যেটা পছন্দ ছবিটার উপর প্রেস করে এখান থেকে ডাউনলোড করো। তাহলে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কোথা থেকে আমি ইমেজ ব্যবহার করি, ঠিক আছে। এগুলো ইমেজ, এগুলো কিন্তু ভিডিও ক্লিপ নয়, এখানে থেকে তোমরা কিন্তু শুধু ইমেজ পাবে, যা খুশি, কোনো খেলার ব্যাপারে হোক, রাজনৈতিক ব্যাপারে হোক, যার ছবি চাও, দেব লিখলে দেখো দেবের ছবি চলে আসবে, ঠিক আছে। দেখো এখানে দেব লিখলাম, দেবের ছবি দেখো এখানে চলে আসবে, দেখো দেখতে পাচ্ছ, যা খুশি তোমরা যাবতীয় জিনিস এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এটাকে তোমরা ক্রোমে গিয়ে আবার পিএনজি তেও করে নিতে পারবে, যেভাবে দেখালাম ব্যাকগ্রাউন্ড রিমুভ গিয়ে, ঠিক আছে। তাহলে তোমরা ইমেজ এখান থেকে নেবে, কোনো রকম কপিরাইট স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না, ঠিক আছে। আমি এতদিন 2 বছর ধরে ইউটিউব করছি, ব্যবহার করছি। এবার আসছে ভিডিও ক্লিপ, ঠিক আছে। আমি দেখবে ভিডিওতে অনেক রকম ক্লিপ ব্যবহার করি কথা বলার সঙ্গে সঙ্গে। যদি বলি যে তোমরা মোবাইলের সাহায্যে এসইও করো, তখন দেখবে মোবাইলের একটা ভিডিও ক্লিপ আসে। বা যখনই বলি যে তোমরা ডিমোটিভেট হবে না, ইউটিউবে সাকসেসফুল হতে গেলে কষ্ট করে কাজ করতে হবে, তখন দেখবে ডিমোটিভেট কোনো মানুষ একটা ভিডিও ক্লিপের মধ্যে তোমাদের দেখায়। সেগুলো কোথা থেকে আমি ডাউনলোড করি, কিচ্ছু করতে মানে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে, যাওয়ার পর তোমরা দেখো এই অ্যাপসটি ইনস্টল করে নেবে। দেখো এখানে ভালোভাবে দেখে নাও, দেখো এই অ্যাপসটা পিক্সেল, ঠিক আছে, পিক্সেল ল্যাব নয়, দেখো এই নিচে কার্ডটা হচ্ছে পিক্সেল ল্যাব, এখানে থাম্বনেল তৈরি হয়, ঠিক আছে, মোবাইলের সাহায্যে। এবার তোমরা বলে দাদা থাম্বনেলের উপর একটা ভিডিও আনো, কমেন্ট করবে, নিয়ে চলে আসবো কিভাবে থাম্বনেল বানাবে প্রফেশনাল, ঠিক আছে। আমি কিন্তু ভিডিওটা একদম একটু বড় হতে পারে, কারণ আমি তোমাদের ধৈর্য ধরে বুঝাই, অন্য ইউটিউবারটা তাড়াহুড়ো করে বলে দিয়ে চলে যায়, আমি সেটা চাই না। দেখতে পাচ্ছ এখানে পিক্সেল ল্যাব, এটা কিন্তু থাম্বনেল তৈরি হয়। আমরা যেটা ভিডিও ক্লিপ পাবো সেটা হচ্ছে পিক্সেল, PEXCLS, ঠিক আছে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, চলে আসবে। আসার পরে তোমরা এই অ্যাপসটার উপর প্রেস করে দেবে, এখান থেকে তোমার যে ভিডিও ক্লিপ দরকার সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। উপরে দেখো সার্চ বার আছে, দেখতে পাচ্ছ তো। কোনো রকম জিমেল ফিমেল লগ ইন করতে মানে প্লে স্টোরে ইনস্টল করলেই দেখবে এরকম ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে সার্চ বারে, এখান থেকে তুমি যেটা চাও, ঠিক আছে। আমি ধরো এখানে কোনো মোবাইলের স্ক্রিনের ভিডিও চাই, তাহলে এখানে লিখছি মোবাইল, MOBILE, মোবাইল, ঠিক আছে। মোবাইল এরকম নিচে কিন্তু সাজেস্ট করছে কি চাও, মোবাইল ওয়ালপেপার না মোবাইল ফোন, তো আমি এখানে লিখে দিচ্ছি মোবাইল ফোন, ধরো এখানে সার্চ করে দিচ্ছি, ঠিক আছে। মোবাইল ফোন সার্চ করার পরেই দেখো এখানে ভিডিও, আমরা কিন্তু ইমেজ চাই না, এখান থেকে ইমেজও নিতে পারো, এখান থেকে কোনো রকম স্ট্রাইক আসবে না। দেখো এটা কিন্তু ইমেজ আছে, ঠিক আছে, দেখো এখানে সিলেক্ট করা আছে ইমেজ, ফটো, ঠিক আছে, 43,500K মতো ফটো আছে, ঠিক আছে। আমরা চাই ভিডিও, এখান থেকে ফটো তোমরা ব্যবহার করতে পারো। ফটো কিভাবে ডাউনলোড করবো বলে দিচ্ছি। এখানে সাপোজ ধরো তুমি এই ফটোটা ডাউনলোড করতে চাও, এটার উপর প্রেস করবে, দেখো ডাউনলোড অপশনে প্রেস করে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, আমরা চাই ভিডিও, ওই জন্য আমরা এই ভিডিও সেকশনে চলে আসবো, বুঝতে পারলে। ভিডিও সেকশনে আসার পরে এখানে দেখো অনেকজন কিন্তু মোবাইলের সাহায্যে দেখো এখানে কিন্তু ভিডিও কিন্তু পেয়ে যাবে, যেটা তোমরা ব্যবহার করতে চাও সেটা তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। অনেক সময় দেখে থাকবে আমি এটা ব্যবহার করি, ঠিক আছে। দেখো ভিডিওটা দেখো নড়বে, দেখো ভিডিও কিন্তু এটা, দেখতে পাচ্ছ, দেখো বুঝতে পারলে। তো ডাউনলোড করার জন্য দেখো সাপোজ এই ডাউনলোড অপশন প্রেস করে দেবে, ঠিক আছে। ডাউনলোড অপশন প্রেস করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, আবার তোমরা এখানে ডাউনলোড ভিডিও অপশনে প্রেস করে দেবে,
ঠিক আছে। এবার তোমরা কিরকম চাও, অরিজিনাল কোয়ালিটি না এইচডি, ঠিক আছে। আমরা বলবো তোমরা এই এইচডিটাই ডাউনলোড করবে, ঠিক আছে। বেশি মানে বেশি ফুল এইচডি করার দরকার নাই, ঠিক আছে, বেশি নেট লেগে যাবে। তোমরা এইচডিটা ডাউনলোড করবে, এইচডিটা সিলেক্ট করাই আছে দেখতে পাচ্ছ, না থাকলে এইচডি সিলেক্ট করার পরই দেখো ডাউনলোড ভিডিও অপশনে তোমরা প্রেস করে দেবে, তাহলেই দেখবে তোমাদের ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ডাউনলোডিং দেখাচ্ছে, দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এখানে ডান করে দিলাম, ঠিক আছে। ডাউনলোড কিন্তু কমপ্লিট। এবার আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো, এটা ডাউনলোড হয়েছে নাকি দেখবো, ওই জন্য চলে যাবো গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু চলে আসবো, দেখো দেখতে পাচ্ছ সবার প্রথমে দেখো ভিডিও ক্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ভিডিওর উপর আমি একবার প্রেস করছি, দেখো দেখতে পাচ্ছ। এবার তুমি যেটুকু চাও সেটুকু তোমার ব্যবহারের মধ্যে ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারবে, শুধু মোবাইল স্ক্রিন নয়, তোমরা যে কোনো, ঠিক আছে, যে কোনো ভিডিও ক্লিপ তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো, ঠিক আছে। আমরা কি সার্চ করা যায় তোমরাই বলো, এখানে গেম রিলেটেড ধরো ভিডিও আপলোড করতে চাই, ঠিক আছে, তাহলে গেমিং যেসব ভিডিও ক্লিপ আছে দেখো এখানে প্রচুর কিন্তু গেম খেলার, আমি এইটা কিন্তু ব্যবহার করি, তোমরা দেখে থাকবে দেখো এই ভিডিও ক্লিপটা। গেম খেলার কোনো যদি ভিডিও আনি যে কিভাবে গেমিং চ্যানেল গ্রো করবে, তখন কিন্তু এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি ব্যবহার করি, তোমরা দেখে থাকবে। ডাউনলোড করার জন্য সাপোজ এতকে এই ডাউনলোড অপশন প্রেস করে ডাউনলোড করে নেবে, আমি যেভাবে দেখালাম, ঠিক আছে। এখান থেকে ভিডিও ক্লিপ ব্যবহার করবে, কোনো রকম কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসবে না, ঠিক আছে। এগুলো কিন্তু সব ফ্রি। অনেক ইউটিউবাররা দেখবে অনেক বড় বড় ওয়েবসাইট দেখায়, সেগুলো কি হয় পরে তাদেরকে কিন্তু অনেক রকম তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে তাদেরকে কিন্তু প্রমোট করতে হয় তাদের লিঙ্কগুলোকে, ঠিক আছে। লিঙ্কগুলোকে না দিলে তারা কিন্তু ক্লেম বা স্ট্রাইক দেয়, কিন্তু এইখানে এই পিক্সেল অ্যাপের মধ্যে তোমরা যে কোনো ভিডিও ফুটেজ ব্যবহার করো একদম ফ্রি, ঠিক আছে। প্রচুর ভিডিও ফুটেজ তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা ভিডিও ফটোও পাবে, এতক্ষণ কিন্তু ফটোও পাবে, ভিডিও পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে এবার তোমাদের দেখিয়ে দিলাম যে কোথা থেকে আমি ভিডিও ক্লিপ ব্যবহার করি আর কোথা থেকে আমি ভিডিও ইমেজ ব্যবহার করি, বুঝতে পারলে। এবার তোমরা যদি বলো দাদা তুমি ট্রানজ্যাকশন কোথা থেকে ব্যবহার করো, ট্রানজ্যাকশন আমি কাইন মাস্টারে, ঠিক আছে, দেখাচ্ছি। দেখো এখানে কাইন মাস্টার আমি চলে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিই ভালোর জন্যই, ঠিক আছে। কাইন মাস্টার চলে এলাম, প্রচুর ঠান্ডা লেগেছে বন্ধুরা, ভিডিওর উপর প্রেস করলাম, ঠিক আছে। দেখো দেখে এটা ধরো আমার ভিডিও, ঠিক আছে। এবার ধরো এইখানে কাট আছে একটা, ধরো মানে এই ভিডিও ক্লিপটা থেকে এই ভিডিও ক্লিপে ধরো যাবে, ঠিক আছে। এই ভিডিও ক্লিপটা পরে ধরো এই ভিডিও ক্লিপে যাবে। এবার আমাকে এই মাঝে একটা ট্রানজ্যাকশন লাগাতে হবে যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে। সেই জন্য আমরা কি করবো, লেয়ার ডাইনে এইখানটা মানে নিয়ে আসবো, এইখানটা মাঝখানটা মানে, ঠিক আছে। আনার পর কি করবো, লেয়ার অপশনে প্রেস করবো এইভাবে। এখান থেকে আমরা ইফেক্ট চাইলে দেখো ইফেক্টের অপশন আছে, এখানে ইফেক্ট দিতে পারবো, ঠিক আছে, ট্যাক্স দিতে পারবো, স্টিকার দিতে পারবো। আমরা এখানে ইফেক্ট দেবো, তো ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্ট অপশনে প্রেস করবো, ঠিক আছে। এখানে কোনো রকম আমার ইফেক্ট কিন্তু নেই। ডাউনলোড করার জন্য দেখো এখানে দেখো একটা চারকোনা বাড়ির মতো আছে, দেখতে পাচ্ছ এই উপরে কর্নারে, তোমাদের আমি তীর দিয়ে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা কি করবো, বাড়ির মতো অপশনটা প্রেস করবো, তারপরে দেখো এখান থেকে প্রচুর ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে। সরি এটা ব্যাক হয়ে গেল, ঠিক আছে। প্রচুর ইফেক্ট কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, বুঝতে পারলে তো। দেখো এখানে প্রচুর ইফেক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, যে ইফেক্ট তোমরা ব্যবহার করতে চাও সেটা কিন্তু এখান থেকে তোমরা ব্যবহার করতে পারো, বুঝতে পারলে তো। অনেক রকম ইফেক্ট তোমরা এখান থেকে পাবে। ডাউনলোড করার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবে। এটার উপর প্রেস করে দেবে, ঠিক আছে। এটার উপর প্রেস করার পরই দেখো যেটা তোমার পছন্দ, এটা যদি পছন্দ হয় এই ডাউনলোড অপশনে প্রেস করে দেবে। তুমি এখানে ডাউনলোড অপশন প্রেস করে দিলাম, দেখো ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাক দিচ্ছি ধরো সাপোজ, ঠিক আছে। ধরো সরি এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক হয়ে যাচ্ছে পুরো একবার। এখান থেকে ব্যাক দিলাম, ঠিক আছে। ব্যাক দেওয়ার পর এবার আমি এতটুকু ইফেক্ট যেটা এখন ইনস্টল করলাম এত এইখানে চলে এসেছে, দেখাচ্ছে। দেখো এটার উপর প্রেস করে দেবো, এতটুকু ইফেক্টের উপর প্রেস করে দিলাম, এতটুকু ইফেক্ট কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছ। মানে একটা লেয়ার থেকে একটা লেয়ারে যখন যাবে ইফেক্ট কিন্তু যাবে। ইফেক্ট বড় করার জন্য এইভাবে বড় করব, ঠিক আছে। এটা কোনো আমি পছন্দ করিনি, আমি সাপোজ দেখানোর জন্য করলাম, ঠিক আছে। কাট করে অল্প করে ছোট বড় করে দেবে, ঠিক আছে। কাঁচি অপশনে প্রেস করে এই দিকটা কাট করে দেবে। এবার যেটুকু ইফেক্ট আমি ভিডিওটা প্লে করছি দেখো, ঠিক আছে। এভাবে তোমরা ইফেক্ট ব্যবহার করতে পারবে। এটা আমি কোনো রকম পছন্দ করিনি। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন ইফেক্ট কিভাবে ব্যবহার করি, ঠিক আছে। কোথা থেকে ভিডিও ক্লিপ নিই, ভিডিও ফুটেজ কোথা থেকে নিই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরেও যদি তোমরা বলো দাদা কিভাবে থাম্বনেল বানাতে হয় সব কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো ভালো